সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কাপলান মায়ার কার্ভ। এই কনসেপ্টটা এই ফার্স্ট এইড 2023-তে নতুন অ্যাড করা হয়েছে এবং আমি 2023 সালে যখন ইএসএম লিস্টে পরীক্ষা দেই, এখান থেকে আমি খুব সম্ভবত দুইটা প্রশ্ন পেয়েছিলাম এই সিনারিও থেকে বা এই গ্রাফ থেকে। তো যেহেতু এটা নতুন এডিট হয়েছে, এই জন্য এই গ্রাফের মানেটা কি, এই গ্রাফটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং এই গ্রাফ কার্ভ সম্পর্কে আমাদের বেসিকটা জানতে হবে। জিনিসটা খুবই ইজি, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি। আমি ফার্স্টে আসলে বলি যে আমাদের এই কেন কাপলান মায়ার কার্ভটা দরকার। আমাদের মেডিকেল সেক্টরে অনেক ধরনের ইন্টারভেনশন হয়, রাইট? যেমন ধরেন একটা সার্জিক্যাল ইন্টারভেনশন হলো, যে কোনো একটা বাইপাস সার্জারি হলো বা কোনো একটা ট্রান্সপ্লান্টেশন সার্জারি হলো কোনো একটা পেশেন্টের, সে হার্ট ট্রান্সপ্লান্টেশন সার্জারি। এখন খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে যে এই ট্রান্সপ্লান্টেশন সার্জারির সাকসেস কত বছর পর্যন্ত, মানে এই পেশেন্টটা এটা করলে, এই ট্রান্সপ্লান্ট করলে ট্রান্সপ্লান্টটা কতদিন বাঁচবে অথবা পেশেন্টটা কতদিন বাঁচবে। এই যে একটা প্রশ্ন আসতেছে যে কতদিন বাঁচবে, দ্যাট মিনস আসতেছে হচ্ছে সার্ভাইবিলিটি কত, সার্ভাইবিলিটি। এই প্রশ্নের সম্মুখীন আমাদের বরাবরই হতে হয় আমাদের মেডিকেল সেক্টরে। তো এখন এই যে সার্ভাইবিলিটিটা কত, এইটা যে কার্ভ দিয়ে এক্সপ্লেন করা হয় সেটাই হচ্ছে কাপলান মায়ার কার্ভ। আরেকটা আমি এক্সাম্পল দিই। যেমন অনেকেই হচ্ছে আমাদের ডেন্টিস্টরা দাঁতে ফিলিং করায়, তাই না? এখন এই ক্ষেত্রে যেটা হয় যে দাঁতে ফিলিং করার পর এই দাঁতটা কতদিন টিকবে, তার মানে এই দাঁতের সার্ভাইবিলিটি, তাই না? কতদিন টিকবে এরকম প্রশ্ন আসে যে আচ্ছা আমি এখন এটা ফিলিং করলাম, এটা কতদিন টিকবে, কতদিন পর্যন্ত এই দাঁতটা সার্ভাইভ করবে। এরকম আমাদের কিছু প্রশ্নের অ্যান্সার যে কার্ভ থেকে আমরা দেই, এগুলা হচ্ছে কাপলান মায়ার কার্ভ। এখন কাপলান মায়ার কার্ভটা কিভাবে তৈরি করা হয়, আমাদের প্রথমত এই কার্ভটা তৈরি করতে হবে না, কিন্তু আমাদের এর ইন্টারপ্রিটেশনটা জানতে হবে। সে কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি। সে একজন ডেন্টিস্ট, উনি 10 জন পেশেন্টের দাঁত ফিলিং করলো। এরকম আমি যদি নাম্বার দিই 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম আমি দিলাম। তো সাপোজ যিনি ফার্স্ট পেশেন্ট, তার যে দাঁতের ফিলিং করলো সেটা 3 বছর টিকলো, যে সেকেন্ড তারটা 5 বছর টিকলো, যে থার্ড তারটাও 5 বছর টিকলো, এরকম ভাবে যে 7 তারটা 4 বছর টিকলো, যে 8 এরকম তারটা একটু বেশি টিকলো, 6 বছর টিকলো। এরকম ভাবে একটা আমরা ডিস্ট্রিবিউশন পাবো, রাইট? এক একজনের এক এক রকম ভাবে টিকতেছে। এই ডাটাগুলো আমরা যখন এন্ট্রি করব, আমাদের যে কাপলান মেয়ার বিভিন্ন ডাটা অ্যানালাইটিক্স যে সকল সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারকে আমরা যখন মানে কমান্ড দিব যে একটা কাপলান মায়ার কার্ভ লাগবে, ওরা সেটা ক্রিয়েট করে দেবে। সো আমাদের এখানে মেন কনসার্ন কাপলান মায়ার কার্ভ কিভাবে তৈরি হয় সেটা না, কিন্তু এটাকে ইন্টারপ্রিটেশন করে কিভাবে সেটা। তো এই রকম ডাটা আমি যখন দিব, তো আমাকে এরকম একটা কাপলান মায়ার কার্ভ এঁকে দিবে। এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে 0, এর মধ্যে ফ্র্যাকশন থাকবে, এখানে থাকবে 0.5, এখানে থাকবে 0.8, এখানে থাকবে হচ্ছে 0.7, এখানে থাকবে হচ্ছে 0.6, এখানে থাকবে হচ্ছে 0.3 সামথিং, এরকম 1 থেকে 0 পর্যন্ত থাকবে। তো প্রথমে, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের ইয়ার, কত বছর টাইম ফ্রেমটা আমাদের দিকে থাকবে, ঠিক আছে? জি, এটা হচ্ছে আমাদের 1 থেকে 0 পর্যন্ত। এই এটা হচ্ছে সার্ভাইভাল প্রবাবিলিটি। 1 মানে 100%। এখন আর এটা হচ্ছে আমার ইয়ার, সাপোজ এটা হচ্ছে 3 ইয়ার, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 10, এরকম। তো কার্ভটা হবে এরকম, একটা কার্ভ আসবে, রাইট? এক একজনের এক এক রকম। কার্ভটা এরকম আসলো। এখন আমি যদি 5 বছরে আসি, 5 বছরের সার্ভাইভিলিটি দেখতে চাই, তাহলে এই যে 5-এ পয়েন্ট আসছে এখানে, তাই না? এখানে না, কিন্তু এটা খেয়াল করতে হবে, লাস্ট পয়েন্ট আমরা নিব। নিয়ে এটা যদি এখানে গিয়ে দেখি, তো আমরা দেখবো যে এখানে হচ্ছে 0.5 আসতেছে। তার মানে আমরা বলতে পারবো এই কার্ভ থেকে যদি এই প্রসিডিউরটা করা হয়, তাহলে 5 বছর সার্ভাইভাল করার চান্স হচ্ছে 0.5 বলতেছি। দ্যাট মিনস এটা হচ্ছে 50%। আপনি যদি এই কাজটা, এই প্রসিডিউরটা করেন, তাহলে আপনার এটা থেকে যাওয়ার সম্ভাবনাই মানে 5 বছর পর্যন্ত বাঁচবে, এটা সমান হচ্ছে 50%। ঠিক আছে? ঠিক এরকম ভাবে আমরা যদি জানতে চাই যে আমি এই দাঁতে ফিলিংটা করলাম, এটা 3 বছর পর্যন্ত টিকবে,
সেই চান্সটা কত। তাহলে আমরা যদি এরকম কাপলান মায়ার কার্ভ দেখে যাই, তো এটা অ্যারাউন্ড হচ্ছে 0.7। তাহলে আমরা বলতে পারি যে আপনার এই ফিলিংটা 3 বছর পর্যন্ত টিকবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 70%। আমরা এরকম একটা অ্যান্সার করতে পারি। তাহলে যদি প্রশ্ন হয় যে আমার দাঁতটা টিকবে কত প্রবাবিলিটি, যদি বলে যে আপনার আমার দাঁতটা টিকবে না, তার প্রবাবিলিটি কত, 3 বছর পর আমার দাঁতটা টিকবে না, সেটার প্রবাবিলিটি কত, তাহলে আমরা কি করব, এই 0.7 কে বিয়োগ করব, 1 - 0.7, এটা হচ্ছে 0.3। তার মানে আপনার দাঁতটা 3 বছর পর টিকবে না, এটার প্রবাবিলিটি হচ্ছে 30%। কথা কিন্তু সেম, যে আপনার দাঁতটা 3 বছর পর্যন্ত টিকবে এই প্রবাবিলিটি যদি 70% হয়, তাহলে আপনার দাঁতটা 3 বছর পর্যন্ত টিকবে না এই প্রবাবিলিটি 30%। এরকম জিনিস আমাদের পরীক্ষার হলে অ্যান্সার করতে হতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে কাপলান মায়ার কার্ভ থেকে, যে এটা হতে পারে সার্ভাবিলিটির প্রবাবিলিটিটা কত, অথবা যদি এটা হবে না, প্রবাবিলিটি কত, এটা হবে, এটা প্রবাবিলিটি কত, এটা আমাদের বুঝে এরকম ভাবে গ্রাফটা দেখে ইন্টারপ্রিটেশনটা বুঝে অ্যান্সার করতে হবে। যদি আচ্ছা, এখন এটা আমি দেখলাম মাত্র একটা সিঙ্গেল ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে আমি টুথ ফিলিং করলাম, অথবা ট্রান্সপ্লান্টেশন হতে পারে, যেমন ট্রান্সপ্লান্টেশনটা 5 বছর পর্যন্ত টিকবে, সেটার প্রবাবিলিটি 0.5 মানে 50%, 3 বছর পর্যন্ত টিকবে, সেটার প্রবাবিলিটি মানে টিকবে বলতে সার্ভাইভাল করবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.7%। এরকম। এখন এটা হতে পারে যে আমি কোনো ট্রায়ালে ইউজ করতেছি এই কাপলান মায়ার কার্ভটা। ট্রায়ালে বলতে এখনো তো মাত্র একটা প্রসিডিউর করছি, শুধুমাত্র আমি হয়তো ট্রান্সপ্লান্ট করলাম, বা শুধুমাত্র আমি টুথ ফিলিং করলাম, এরকম। কিন্তু এরকম হতে পারে যে আমরা একটা কেস নিয়ে স্টাডি করতেছি এবং আমাদের কন্ট্রোল আর্ম আছে, আমরা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে আছি, আমাদের কন্ট্রোল আর্ম আছে, যেখানে আমরা একটা প্রসিডিউরের একটা গ্রুপকে প্রসিডিউর করব বা ড্রাগ দিব অথবা প্রসিডিউর করব, আর আরেকটা গ্রুপকে কিছুই করব না, প্লাসিবো দিব অথবা কন্ট্রোল আর্ম হিসেবে রাখবো। তো এই ক্ষেত্রে আমাদের কার্ভে এরকম দুইটা জিনিস আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এই লাইনটা, এটা যেটা আসছে এটা হচ্ছে আমাদের ড্রাগ যারা ইনটেক করেছে অথবা যারা আমাদের ট্রিটমেন্টটা, আর এটা হচ্ছে কন্ট্রোল আর্ম বা প্লাসিবো আর্ম। তাহলে সারাবিলিটি যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন এখানে পাশে গ্রাফটা বোঝাচ্ছে, চিন্তা করি। সাপোজ এখানে হচ্ছে টাইম ফ্রেম দেওয়া আছে, আর এদিকে হচ্ছে সারাইভাল প্রবাবিলিটি। আমি বলেছি 1 মানে 100%, এখানে থাকবে হচ্ছে 0। এখন টাইম ফ্রেমটা যদি আমি লিখি, সে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8 বছর। ইয়ারেও থাকতে পারে, মান্থ থাকতে পারে, গ্রাফটা যেভাবে থাকবে। এখন 2 বছর পর্যন্ত এই গ্রুপটা হচ্ছে ড্রাগ নিলে তার গ্রাফটা হবে এরকম, এখানে 2 টাকার একসাথে লেখা হয়েছে। আর যদি কেউ ড্রাগটা না নেয়, তাহলে তার গ্রাফটা হচ্ছে এই নিচের ইয়েলো গ্রাফটা, রাইট। এখন আমি দেখি যদি 2 বছর আমি যদি ওই ওষুধটা নিই, তা ওষুধটা না নিই, তাহলে গ্রাফটা হচ্ছে নিচেরটা, এটাকে পড়ি। যদি ওষুধটা না নিই, তাহলে আমি 2 বছর পর্যন্ত বাঁচবো, এর প্রবাবিলিটি কত। এখন অলরেডি আপনারা অলরেডি বলতে পারবেন, এটা 0.7। দ্যাট মিনস 2 বছর পর্যন্ত পেশেন্টটা বেঁচে থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে 70%, বা 2 বছরের মধ্যেই আপনি মারা যাবেন, তার প্রবাবিলিটি হচ্ছে 30%। কিন্তু আপনি যদি এই প্রসিডিউরটা নেন, ট্রান্সপ্লান্ট করেন বা এই ওষুধগুলো খান, তাহলে আপনার সার্ভাইভিলিটি বেড়ে যাবে। আপনি 2 বছর পর্যন্ত বেঁচে থাকবেন, এর প্রবাবিলিটি হচ্ছে 90% আপনি বেঁচে থাকতে পারেন যদি আপনি ওষুধটা নেন, অথবা 2 বছরের মধ্যে মারা যাবেন, এর প্রবাবিলিটি হচ্ছে 10%। ঠিক সেম ভাবে আপনি যদি আমরা যদি দেখি যে 5 বছর কত, তাহলে আমরা যদি কন্ট্রোল আর্মেরটা দেখি, যারা যারা প্লাসিবো গ্রুপ ট্রিটমেন্ট নিচ্ছে না, 5 বছরের মধ্যে তারা মারা যাবে, তাদের প্রবাবিলিটি হচ্ছে 0.5। মানে আপনি 50% যে বেঁচে থাকবেন, 50% 5 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। আপনি যদি ড্রাগটা নেন, তাহলে এটা দেখেন সার্ভাইভিলিটিটা বেড়ে কততে আসতেছে, এখানে সামথিং এরকম একটা জায়গায়। দ্যাট মিনস হচ্ছে আপনি 5 বছর অব্দি বেঁচে থাকবেন, এই প্রবাবিলিটি হচ্ছে 85%। এবং এটা দেখেন যে 8 বছর পর্যন্ত এই গ্রাফটা চেঞ্জ হচ্ছে না, 8 বছরেও এখানেই আছে। তার মানে এখান দিয়ে আমরা খুব ইজিলি একটা ড্রাগের এফিকেসি দেখতে পারি, বা আমাদের প্রশ্ন যেটা থাকবে যে এই পেশেন্ট এত বছর পর্যন্ত বাঁচবে, তার প্রবাবিলিটি কত। ঠিক এক্স্যাক্টলি এই কথাগুলোই এখন এখানে বলা আছে। এখন আমরা পড়ি যে কাপলান মেয়ার কার্ভের এখানে কি কি বলা আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইভেন্ট প্রবাবিলিটি। ইভেন্ট প্রবাবিলিটি বলতে এখানে এন্ড, এটা ওয়াই অ্যাক্সিসে থাকবে, এন্ড লেংথ অফ টাইম এটা থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিসে। টাইমটা যে কোনো ভাবেই থাকতে পারে, ইয়ারেও থাকতে পারে, মান্থেও থাকতে পারে, ডেতেও থাকতে পারে। ইউজফুল ফর ডিসপ্লেইং টাইম টু ইভেন্ট ডাটা। মানে টাইম টু ইভেন্ট মানে একটা ইভেন্ট হতে কত টাইম লাগবে, আপনি বেঁচে থাকবেন কত বছর পর্যন্ত, মানে 5 বছর পর্যন্ত বেঁচে থাকবে, এর প্রবাবিলিটি কত। তাহলে 5 বছর এটা হচ্ছে টাইম বেঁচে থাকাটা ইভেন্ট, বা আপনি 5 বছরের মধ্যে মারা যেতে পারেন, এর প্রবাবিলিটি কত। তো মারা যাওয়াটা একটা ইভেন্ট।
আউটকাম এক্সামিনড মে ইনক্লুড এনি ইভেন্ট বাট ফ্রিকুয়েন্টলি ইনক্লুড মর্টালিটি। এটা যে কোনো ধরনের ইভেন্টই হতে পারে। আমি তো বলেছি যে বেঁচে থাকতে পারি সেটাও হতে পারে, মরে যেতে পারি সেটা হতে পারে, আমি একটা দাঁত ফিলিং করলাম এটা থাকতে পারে কতদিন, এটা হতে পারে, যে কোনো। কিন্তু সাধারণত মর্টালিটি নিয়ে এটা করা হয় যে আপনি কতদিন বাঁচবেন, এটার ক্ষেত্রে সাধারণত এই কাপলান মেয়ার কার্ভটা করা হয়। এক মানে সার্ভাইবিলিটি 100 যত কমতে থাকবে তার মর্টালিটি অত বাড়তে থাকবে। সার্ভাইভাল প্রবাবিলিটি হচ্ছে 1 - ইভেন্ট প্রবাবিলিটি। এটা কিন্তু আমি অলরেডি বলেছি যে আমরা যদি এখানে দেখি যে সার্ভাইভাল প্রবাবিলিটি যদি বলি যে এখানে, এখানে তো সার্ভাইভাল প্রবাবিলিটি আসছে তাই না, এখানে সার্ভাইভাল প্রবাবিলিটি হচ্ছে 0.7, 0.7 মানে উনি 70% বেঁচে থাকবে। তাহলে ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে এখানে ডেথ। তাহলে তার ডেথ হওয়ার প্রবাবিলিটি কত? আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে হচ্ছে 0.7 সমান সমান 1 - ডেথ, তাই না? তাহলে ডেথ ইকুয়ালস টু 1 - 0.7, দ্যাট মিনস 0.3। তার মানে তার ইভেন্ট প্রবাবিলিটি, মানে যেটাকে আমরা ডেথ বলতেছি, ইভেন্ট প্রবাবিলিটি হচ্ছে 30%, যেটা আমরা অলরেডি এখানে ডিসকাস করেছি। তো এইটাই হচ্ছে কাপলান মায়ার কার্ভ। জিনিসটা খুবই ইজি, কনসেপ্টটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, কিন্তু কার্ভটা দেখে বুঝতে পারতে হবে। মেইন আপনারা ফোকাস থাকবেন যে আপনারা যেন কার্ভটা ইন্টারপ্রিট করতে পারেন। পরীক্ষার হলে মেইনলি এটাই টেস্ট করা হয়। আশা করি কোনো কনফিউশন নেই কারো। যদি আপনাদের কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। এটা আমাকে খুব এনকারেজ করবে এরকম ভিডিও বানানোর জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।